কষ্ট আমার ব্লাড বার হতো, একদম পুজ রক্ত বার হতো, মানে পায়খানা রাস্তা অন্ত বার হতো কিন্তু 18 থেকে 20 বার। আচ্ছা, আমি অনেক জায়গায় মানে ডাক্তার দেখিয়েছি, আচ্ছা, তো উনি বলেছিল এইখানে কোনো হবে না, আপনি ভেউরে চলে যান। আচ্ছা। তখন আমি প্রচুর চিন্তায় পড়ে গেলাম। ন্যাচুরালভেদা হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন শেখ নূর আলম। কিছু সমস্যাগুলো নিয়ে ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন। আসুন ওনার থেকেই জেনে নিই ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন মানে আমার যা শরীর অবস্থা ছিল, আমি প্রায় 80% সুস্থ আছি। আমার এত ব্লাড বার হতো, মানে 1 বছরের বেশি হলো আমি অ্যালোপ্যাথি খেয়েছি, আচ্ছা, হোমিওপ্যাথি। কি কষ্ট ছিল আপনার? কষ্ট আমার ব্লাড বার হতো, একদম পুজ রক্ত বার হতো, মানে পায়খানা রাস্তা অন্ত বার হতো কিন্তু 18 থেকে 20 বার। আচ্ছা, আমি অনেক জায়গায় মানে ডাক্তার দেখিয়েছি, বললো আমার অপারেশন হবে। তার মধ্যে আরেকটা আমি ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু প্রথম ওষুধ দিল 2-1 দিন ভালো একটু কমতি, তারপর আবার বেশি বেড়ে যাচ্ছে। আচ্ছা, ডাক্তারকে ওনার রিপোর্ট দিলাম, বলে হচ্ছে এমার্জেন্সি আবার একটা ওষুধ পাঠাচ্ছি বলে আবার নিলাম, সেইটা খেয়ে আরো বেড়ে গেল। তো উনি বলেছিল এইখানে কোনো হবে না, আপনি ভেউরে চলে যান। আচ্ছা। তখন আমি প্রচুর চিন্তায় পড়ে গেলাম। চিন্তা পড়ে যাওয়ার পর কি ধরনের চিন্তা ছিল আপনার? ছিল আমি মানে কি করে আমার ভালো হবে। তা আমাদের এখানে যখন আসলাম খুব ভালো, মানে কতদিন হলো এখানে ওষুধ এই ওষুধ খেয়েছি 20 দিন না হয়েছে ওষুধ খেয়েছি। তো 20 দিনের মধ্যে কি কি বুঝতে পারলেন? অনেক মানে প্রায় 80% শরীর সুস্থ, আর ভয়টাও আমার কেটে গেল যে না ভেউরে আমাকে যেতে হবে না, অপারেশনও করতে হবে না। এই যে আপনার বলছিলেন কি রক্ত পড়তো, খুব জ্বালা যন্ত্রণা ছিল, সেটা কি এখন আর কিছু নেই? না, আর কিছু নেই। খুব ভালো লাগলো শুনে যে আপনার এতটা বিশ্বাস নিয়ে যে আপনি এত ঘুরে এখানে আসলেন, আর আমরা আপনাকে এরকম চিকিৎসা দিতে পারলাম যাতে আপনি অনেকটা সুস্থ আছেন। আল্লাহর কাছে এটাই দোয়া করব যাতে আপনি সারা জীবন এরকমই সুস্থ থাকুন। ধন্যবাদ। मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए, ईमानदारी के साथ, सच्चाई के साथ, मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए, उनका ख्याल रखने के लिए, उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए।